চার তরিকার ইমাম সাহেব, চার তরিকার পীর সাহেব সহ আল্লাহ যত মুমিন অন্ধকার কবরে প্রত্যেকের রোহের বাণী সবগুলো পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, মা হারা, বাবা হারা, সন্তান দুনিয়া, সন্তান হারা পিতা, আয় আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইলা। আয় আল্লাহ, যার দুনিয়া এই দুনিয়ার অন্ধকার কবরে শুয়ে আছে, আয় আল্লাহ এই মুহূর্তে মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। আয় আল্লাহ, যে বাবা সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত আমাদের জন্য মেহনত করেছেন, কষ্ট করেছেন, আল্লাহ যে বাবার জমিনে জমিওয়ালা, যেই বাবার বাড়িতে বাড়িওয়ালা, আজকে সেই বাবা অন্ধকার কবরে এতিম অসহায়ের মতো আমাদের দিকে তাকিয়েছে মালিক। আয় আল্লাহ, আমরা বাবার জন্য মার জন্য কি পাঠাই বলে মালিক, আমাদের তো পাঠানের মতো কিছু নাই। আল্লাহ তোমার হাবিব করেছে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে সন্তানের চোখের পানি নাকে জগাসা করবেই তুমি মা বাবাকে মাফ করিয়া দাও। আল্লাহ, মার জন্য বাবার জন্য কিছু পাঠাইতে পারলাম না, আল্লাহ চোখের 2 ফোঁটা পানি পাঠাইয়া দিলাম। আল্লাহ তাদের চোখে পানি বের হয়ে গেছে, আল্লাহ চোখে 2 ফোঁটা পানিকে উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ যাদের সন্তান চলে গেছে, সন্তানের কবরটা জান্নাতের টুকরা করিয়া দাও। যাদের স্ত্রী চলে গেছে, স্ত্রী কবরটা জান্নাতের বাগান করিয়া দাও। আল্লাহ পঞ্চম বাইতের অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর গুলিকে জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গাফফার, বারবার গুনাহ করি, বারবার তোমার কদমে সেজদায় লুটিয়ে পড়ি, বারবার তোমার দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়াইয়া দে। আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, তওবা করতেছি, আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে গুনাহ করবো না। আল্লাহ, ভিক্ষুক এক করে ভিক্ষা না পাইলে অন্য দুয়ারে পায়, আমাদের তো তোমার দোয়ার ব্যতীত আর কোন দোয়ার নাই। মালিক, বলো না তুমি যদি আমাদের সেখানে হাতে ফিরাইয়া দাও, কার কাছে যাবো আমরা? আমাদের তো যাওয়ার মতো আর জায়গা নাই। মালিক, তুমি না গাফফার, তুমি না ক্ষমাকারী, মালিক তুমি না ক্ষমা করতে ভালোবাসো, মালিক তুমি একটু পুত্রতে নজরে তাকাইয়া দেখো। আল্লাহ, তোমার বান্দারা নিজের গুনাহকে স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, একটু পুত্রতে নজরে তাকাও, তাকাইয়া দেখো তোমার বান্দাগুলি গুনাহের কথা স্মরণ করে জাহান্নামের উপরে কিভাবে তাদের মালিক। মালিক, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না রহিম। আল্লাহ, আমাদেরকে যদি মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না, আমাদেরকে যদি মাফ না করো তোমার কোনো লাভ হবে না, আমাদেরকে মাফ করে দিলে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ, গুনাহ করেছি তবু তো তোমারই বান্দা। আল্লাহ, এই মুহূর্তে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আপনজন, সন্তানাদি, উস্তাদ শাগরিদ প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ, বিশেষ করে যাদের শ্রমের বিনিময়ে, যাদের ব্রেনের বিনিময়ে, যাদের অর্থের বিনিময়ে, যাদের জমির বিনিময়ে তোমার কর্মসূচি হইল, তোমাকে সেজদা দিতে পারলাম। আল্লাহ, সেজদাকে জড়িয়া করিয়া এই দানকারীদের মধ্যে ভেতরে অন্ধকার কবরে প্রত্যেকের কবরগুলিকে তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ, তাদের মধ্যে যারা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করিয়া দাও। আল্লাহ, তোমার অনেক বান্দারা হাত তুলেছেন,
কার মনে কি আশা তুমি জানো গো মাওলা। আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দার মনের সকল নেক আশা করে তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের জবানে গায়ে করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।